বিএনপি জামায়াতের বাকযুদ্ধে চলছে নির্বাচনী প্রচারণা। জামায়াতকে গুপ্ত বললেন তারেক রহমান, পাল্টা জবাবে আয়না দেখার পরামর্শ ডাক্তার শফিকুরের। নির্বাচনী ব্যানার টাঙানো নিয়ে নীলফামারীতে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এলাকা জুড়ে টান টান উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে সেনাবাহিনী। লিভ টু আপিলেও মঞ্জুর হাসান মুন্সির প্রার্থিতা বাতিল, লড়তে পারবেন না এবারের নির্বাচনে, জনগণের বিজয় লিখে হাসনাত আব্দুল্লাহর পোস্ট। ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, সাইবার হামলার মাধ্যমে মিথ্যা বক্তব্য প্রচারের অভিযোগ, জামায়াতের বিবৃতি প্রকাশ। নির্বাচনের পর ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে স্বচ্ছতার পরামর্শ IMF-এর। দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে জেলায় জেলায় সফর করছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা। মঞ্চে জায়গা পাচ্ছে কথার লড়াই, যেখানে বিভিন্ন কথার মাধ্যমে একে অপরকে কাউন্টার দিচ্ছেন এসব নেতারা। এর মধ্য দিয়েই জমে উঠছে নির্বাচনী মাঠ। সবশেষ শনিবার বিকেলে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বক্তব্যের এক পর্যায়ে বলেন, ৫ আগস্টে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্রই বলবেন গুপ্ত তোমরা, কারণ গত ১৬ বছর তাদের আমরা দেখিনি। ৫ আগস্টে যারা পালিয়েছে তারা তলে তলে তাদের সাথে মিশেছিল। অন্যদিকে তারেক রহমানের এই বক্তব্যের জবাব দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সেখানে বলেন, যারা বছরের পর বছর আত্মগোপনে থেকে আজ মজলুমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন, তাদের অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের চেহারা আয়নায় দেখা উচিত। অতীতে কে কি করেছে তা নিয়ে অনেকে গুপ্ত সুপ্ত সহ আরো কত কিছু যে বলে তার কোনো সীমা নেই। যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিলেন, তারা আজ মুসলিমদের নিয়ে এসব কথা বলছেন। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে তাকালে সেটাই ভালো হবে বলেও পরামর্শ দেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, জুলাই না হলে কিসের আবার ২৬ সালের নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথাই ছিল ফ্যাসিবাদীদের অধীন ২৯ সালে। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না করে নির্বাচন চাওয়া হতে পারে না। আগামী গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হ্যাঁ ভোটের নাম হচ্ছে আজাদি। পরিবর্তনের পক্ষে প্রথম ভোট দিবেন গণভোটে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিলবোর্ড টানানো নিয়ে টান টান উত্তেজনা। একদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের অবস্থান, বিপরীত মুখে বিএনপির প্রার্থীর সমর্থকরা। এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে ঘটে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা। নীলফামারী ৩ আসনে নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড টাঙানোকে কেন্দ্র করে ঘটে এমনই ঘটনা। শনিবার রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার আবু সাইদ চত্বরে এই ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত চলে দুপক্ষের টান টান উত্তেজনা। বিএনপি কর্মীদের অভিযোগ, রাত ৯টার দিকে আবু সাইদ চত্বরে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচনী বিলবোর্ড লাগাতে গেলে জামায়াত কর্মীরা তাদের উপর হামলা চালায়। অন্যদিকে জামায়াত ইসলামীর জলঢাকা ভারপ্রাপ্ত উপজেলা আমির আলহাজ কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত প্রার্থীর বিলবোর্ডের উপর বিএনপি প্রার্থী বিলবোর্ড লাগাতে চেষ্টা করে। উপস্থিত জামায়াত কর্মীরা বিএনপি কর্মীদের বাধা দিলে বিপরীত দিক থেকে হামলা চালানো হয়। স্থানীয়রা জানায়, শুরুতে দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে উত্তেজনার পারদ বেড়ে এটি ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর সেনাবাহিনী দুপক্ষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুর হাসান মুন্সি। কুমিল্লা ৪ আসন থেকে তার নির্বাচনের কথা থাকলেও প্রার্থিতা ফিরে পেতে সবশেষ লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিকে একই আসনে জামায়াতের ১১ দলীয় জোট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুর হাসান মুন্সিকে নিয়ে রায়ের পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন হাসনাত। সেখানে লিখেন, বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণ বিজয়ী হয়েছে। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুর হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আব্দুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনের ঋণ খেলাপির অভিযোগে বিএনপির প্রার্থী
প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 21 জানুয়ারি তার করা সেই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। হ্যাকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট। সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে প্রচার করা হয়েছে মিথ্যা বক্তব্য। একই সাথে সাইবার হামলার শিকার হয়েছে দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট। গভীর রাতে বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছে জামায়াত ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম এ তথ্য নিশ্চিত করেছে বলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়। শনিবার রাতে নিজেদের ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিবৃতিটি দেয় জামায়াত। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তাই স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কন্টেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক করা হয় ওই বিবৃতিতে। দেশ জুড়ে বইছে নির্বাচনের আমেজ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জনমানুষের প্রত্যাশা। 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশের হাল ধরতে প্রস্তুত হচ্ছে আসন্ন নির্বাচিত সরকার। তবে পূর্ববর্তী সময়ের দুর্নীতি, ঋণের বোঝা আর প্রশাসনিক অব্যবস্থাপনার দায়ভার কাঁধে নিতে হবে নতুন সরকারকে। দেশের ভঙ্গুর অর্থনৈতিক খাদের কিনারে দাঁড়িয়ে কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে পড়তে হবে আগামীর সরকারকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী পরবর্তী নির্বাচিত সরকারের সামনে প্রধানত 6টি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভঙ্গুর আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, দুর্বল রাজস্ব ব্যবস্থায় আমূল সংস্কার, ডলারের বিনিময় হারের নতুন কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির ধারা পুনরুদ্ধার করার মতো বিষয়গুলো এখন সামনে এসে দাঁড়িয়েছে। প্রতিবেদনে দেশ ও বিদেশের নানাবিধ ঝুঁকির কথা বলা হয়েছে। বর্তমানে প্রবৃদ্ধি অনেকটা ধীর গতিতে এগোচ্ছে এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ দেশের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের আগে সৃষ্ট বিশাল অঙ্কের দেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ নতুন সরকারের উপর বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া ব্যাংকিং খাতের তারল্য সংকট ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ধারাবাহিক লোকসান সরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে। রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে বিশ্ববাজারের অংশীদারিত্ব ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য বৈদেশিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকিও শনাক্ত করেছে IMF। সংস্থাটি পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে প্রবৃদ্ধি 4.7% এবং মূল্যস্ফীতি 8.9% থাকতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারকে কর, GDP অনুপাত বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মতো কঠোর ও টেকসই সংস্কার কর্মসূচি গ্রহণ করতে হবে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।